শেখ হাসিনার সময় ভালো ছিল সিএনজি চালকেরা, এই কথা বলে পুরো ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্লক করে বিক্ষোভ মিছিল করছেন সিএনজি চালকেরা। কেন শেখ হাসিনার সময় সিএনজি চালকেরা ভালো ছিল, এর ব্যাখ্যা দিয়েছেন একজন সিএনজি চালক। সেই সিএনজি চালক বলছেন যে 2003 সালে মিটার ভাড়া ফিক্সড করে দেওয়া হয়েছিল প্রতি কিলোমিটার প্রতি, মানে 1 কিলোমিটারে কত ভাড়া হবে সেটা মিটারে ফিক্সড করে দিয়েছিল সরকার। সেই ভাড়াটাই অর্থাৎ 2003 সালের যে মিটার ভাড়া সেটা 2025 সাল পর্যন্ত চলছে। সবকিছুর দাম বৃদ্ধি পাইছে, চাল ডাল তেল চিনি থেকে নিত্য প্রয়োজনীয় পূর্ণ যত ছিল সব কিছুর দাম বৃদ্ধি পেলেও মিটার ভাড়া বৃদ্ধি পায়নি। তাহলে 2003 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই যে যে সময়টা গিয়েছে এর মধ্যে এই সিএনজি চালকেরা বিক্ষোভ করলো না কেন? এই ক্ষেত্রে সেই সিএনজি চালক বলছেন যে শেখ হাসিনার আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে মিটার যে ভাড়া ছিল সেটা শুধু মিটারের নামে ভাড়া ছিল। তারা যাত্রীদের সাথে ভাড়া ঠিক করে যাত্রীদের নিয়ে যেত, যাত্রীদের পছন্দ হলে সিএনজিতে যেত, পছন্দ না হলে সিএনজিতে যেত না। কিন্তু এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে একটা আইন পাশ করেছে, মিটারের চেয়ে অতিরিক্ত ভাড়া যদি নেওয়া হয়, অর্থাৎ মিটারে যে ভাড়া উঠবে সেই ভাড়া না নিয়ে যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় অথবা মিটারের সাথে সামঞ্জস্য রেখে যদি ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া না হয়, তাহলে প্রত্যেকটা সিএনজি চালকের 50,000 টাকা জরিমানা। এটা সিএনজি চালকদের পেটে লাথি দেওয়া বলে অভিযোগ করছেন সিএনজি চালকেরা। প্রিয় দর্শক, চিন্তা করেন 2003 সালের যে মিটার ভাড়া ছিল সেই মিটার ভাড়াই বর্তমান যদি এই সিএনজি চালকেরা নেয় তাহলে তাদের সংসার চলবে? কোন বিবেকে কোন বুদ্ধিতে এই আইনটা সরকার আবার পাশ করলো যে সেই পূর্বের মিটার ভাড়ায় নিতে হবে এখন পর্যন্ত? তাহলে সবকিছুর যে দাম সেই দাম কি সেই পূর্বের জায়গায় নিয়ে যেতে পেরেছে সরকার বা নিয়ে যাওয়া সম্ভব হয়েছে? সেটা যদি সম্ভব হয়ে না থাকে তাহলে এই সিএনজি চালকদের উপরে এই ধরনের বৈষম্য কেন? সরকার কি চায় না সিএনজি চালকেরা দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাক? এই জন্য সিএনজি চালকেরা স্লোগান দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, এখন আমাদের উপরে মৃত্যুর খর্ব নেমে এসেছে। কারণ এই যে যে ভাড়া সেই ভাড়া নিয়ে সিএনজির যে জমা দেওয়া হয়, অর্থাৎ সবাই তো আর সিএনজির মালিক নয়, এই সিএনজি চালকেরা মালিকের সিএনজি নিয়ে তারা সারাদিন ভাড়া হচ্ছে খাটে এবং দিন শেষে ওই সিএনজির যে মালিক তাকে কিন্তু একটা জমাও দিতে হয়, 300-400 টাকা পর্যন্ত জমা দিতে হয়। তাহলে মিটারের যে ভাড়া 2003 সালে মিটারের যে ভাড়া সেই ভাড়া নিয়ে এখন একজন সিএনজি চালকের পুরো পরিবার চালানো আবার হচ্ছে সিএনজির জমা দেওয়া কি সম্ভব হবে? আসলে বর্তমান সরকারের এই যে যে আইনগুলো করছে এদের বিবেক বুদ্ধি কোন জায়গায় গিয়েছে, যার কারণে এই যে সিএনজি আলারা একত্রিত হয়েছে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টগুলো তারা হচ্ছে ব্লক করেছে এবং বিক্ষোভ মিছিল করতেছে। এতে দেখতেছি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এখন পুলিশ কঠোর অবস্থানে থাকলে কি হবে? এটা কোনো কথা? এটা কোনো একজন বিবেকবান মানুষ নিরপেক্ষ মানুষ মেনে নিবে? সিএনজি চালকের উপর এই ধরনের অবিচার এটা কি মেনে নিবে? 2003 সালের ভাড়া 2025 সাল পর্যন্ত একই মিটার ভাড়া নিয়ে যদি সিএনজি চালকেরা চলে তাহলে কিভাবে তারা বেঁচে থাকবে? এই জন্য তারা বলছেন যে আমরা আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, তখন মানে আমরা যাত্রীদের সাথে একটা নেগোসিয়েশন করতে পারতাম, যাত্রীরা যে জায়গায় যাবে সেই জায়গার ভাড়া ফিক্সড করতে পারতাম, যাত্রীদের পছন্দ হলে যেত, না হলে যেত না। এরকম ভাবে এই ভাড়া নিয়ে সিএনজি চালকরা তাদের জীবনযাপন করতো। আর এখন বর্তমান সরকার এসে আইন করেছে কি মিটারের ভাড়া নিতে হবে, কিন্তু মিটারের ভাড়া বৃদ্ধি করে নাই। আচ্ছা, আসলে যে এই আইনটা করেছে তার একবারও কি ভাবা উচিত নয়, বা সে কি সেই পূর্বের আইনগুলো দেখে নাই? পূর্বের আইন না দেখে কিভাবে এই নতুন আইন করলো, কিভাবে এই নির্দেশ দিল বিআরটিকে? তার তো উচিত ছিল যে অন্তত এতটুকু জানানো বা জানার যে আগে মিটার ভাড়া কত ছিল বা কতদিন আগে মিটার ভাড়া বাড়ানো হয়েছে এবং কতদিন পর্যন্ত এটা চলছে। এটা না জেনে এই আইনটা কিভাবে করে? আসলে অন্তর্বর্তীকালীন এই ডক্টর ইউনূসের সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, প্রিয় দর্শক, অনেকেই এদের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। এদের ক্ষেত্রে অর্থাৎ এদের কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের মতামত কি প্রিয় দর্শক? অবশ্যই আপনারা জানাবেন এবং সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।